মুসলমানের কথা হতে পারে না। প্রথম কথা, কোন মুসলমানের জীবনে ঈদ দুইটা নয়। মুসলমানের জীবনে একদম যদি আপনি কম হিসেবে করেন, কোরআন এবং হাদিসের আলোকে 54টা ঈদ হয়। কয়টা ঈদ? 54টা ঈদ। এখন আপনারা বলবেন, হুজুর আপনি নতুন কথা কোথায় পেলেন? 54টা ঈদ তো আমরা কোনোদিন উদযাপন করি নাই, আমরা তো দুইটা উদযাপন করি। আজকে থেকে আমি বলি, কেউ যদি প্রশ্ন করেন তারও জবাব দেবো ইনশাল্লাহ। আমাদের হুজুর আছেন এখানে, উনি জবাব দেবেন। আপনাদের উলামায়ে আহলে সুন্নাত সবসময় জবাব দেওয়ার জন্য প্রস্তুত। কোনো মনগড়া কথা উলামায়ে আহলে সুন্নাত বলে না। উলামায়ে আহলে সুন্নাত সবসময় দলিল এবং আদিল্লার ভিত্তিতে, কোরআন এবং হাদিস, কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে উলামায়ে আহলে সুন্নাত কথা বলে থাকেন। আমি এই মাহফিলে দাঁড়িয়ে আজকে বলছি, আমি বেশি কথা বলছি না, কমসে কম 54টা ঈদ। আপনারা প্রশ্ন করতে পারেন 54টা ঈদ হুজুর কোথায় পেলেন? আমি যারা 54টা ঈদ অস্বীকার করে তাদেরকে আমি বলবো যে আমরা দুটো কোথায় পেলেন? দুটো ঈদের কথা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রবর্তন করেছেন। এই দুটো ঈদ, একটা হলো ঈদুল আজহা, একটা হলো একটা হলো ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মুসলমানের জন্য প্রতি সপ্তাহে একটা ঈদের ব্যবস্থা করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। কেন? ঈদের এই ঈদ ইয়াউমুল জুমা, ঈদের অপর নাম হচ্ছে ইয়াউমুল জুমা। ইয়াউমুল জুমার ফজিলত সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ইয়াউমুল জুমা প্রথমে ইয়াউমুল জুমা ছিল না, ইয়াউমুল জুমার নাম ছিল ইয়াউমুল আরুবা। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজদাদের মধ্যে একজন ফিহির নামে একজন লোক ছিলেন। তার ঊর্ধ্বতন পুরুষ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরায় ঊর্ধ্বতন পুরুষ ছিলেন। তিনি আরব জাতিকে জমায়েত করে, তৎকালীন ওই আরব পুত্রকে জমায়েত করে যে সুসংবাদ দিলেন যে আমার বংশধরের মধ্যে একজন নবী, সবাই তোমরা আসো। কি জন্য আসবে? যে আমি স্বপ্ন দ্বারা, ইলহাম দ্বারা অবগত হয়েছি যে নবী আখিরুজ জামান আমার বংশধরের মধ্যে তশরিফ আনবেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই ইয়াউমুল জুমা তখন থেকে আরম্ভ করা হয়েছে, ইয়াউমুল জুমা। কিন্তু এর আগে ইয়াউমুল জুমার নাম ইয়াউমুল জুমা ছিল না, ছিল ইয়াউমুল আরুবা। তখন থেকে ইয়াউমুল জুমা হয়েছে। জুমা শব্দের অর্থ হলো জমায়েত, জমায়েতকারী, জমায়েতের স্থান, জমায়েতের সময়। ইয়াউমুল জুমাকে জমায়েতের দিন বলা হয়। কি জন্য জমায়েত হয়েছে সেটাও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জমায়েত হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বেলাদতের খুশখবরি শোনানোর জন্য ওই জুমার আয়োজন করা হয়েছে। তাহলে এর আগে ইয়াউমুল জুমাকে ঈদ কিভাবে পালন করা হলো? হাদিসে পাকে আছে ইয়াউমুল জুমার ফজিলত সমগ্র জগতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যত দিন সৃষ্টি করেছেন, যত সময় সৃষ্টি করেছেন, যত মাস সৃষ্টি করেছেন, সব সময়ের মধ্যে, সব মাসের মধ্যে, সব দিনের মধ্যে ইয়াউমুল জুমা হলো শ্রেষ্ঠ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। ইয়াউমুল জুমা কেন শ্রেষ্ঠ? আপনারা প্রশ্ন করতে পারেন। হাদিসে পাকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিয়েছেন, ফিহি খুলিকা আদমু আলাইহিস সালাম। ইয়াউমুল জুমা এই জন্য সৃষ্টি করা হয়েছে যে ইয়াউমুল জুমাতে
কিন্তু আমরা নবীর উম্মত, আমরা যেই নবীর কলমাকু, যেই নবীর কলমা আমরা পড়েছি, আমরা সেই নবীর শানমান বয়ান করতেছি কোরআন এবং হাদিসের আলোকে, যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সৃষ্টি না হলে পৃথিবীর আসমান জমিন হযরত আদম থেকে শুরু করে সমস্ত আম্বিয়া ইকরাম পৃথিবীর খুদাই সৃষ্টি হতো না, সেই নবীর পবিত্র শুভ বেলাদত কত আনন্দময়, কত বরকতময় হতে পারে আপনারা নিজেরাই অনুধাবন করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দিকে ইশারা করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হুজুর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হুজুরের এই তশরিফ আওয়ারি, হুজুরের এই শুভাগমনে খুশি উদযাপন করার জন্য মুসলমানদেরকে উদ্বুদ্ধ করে আল্লাহ পাক নিজেই ঘোষণা করছেন, কুল হে নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহি আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার অনুগ্রহ, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি এবং আল্লাহ তাআলার রহমত যদি তোমরা তোমাদের অর্জিত হয়, যে কোনো রহমত আল্লাহ পাক যদি বা মুফাসসিরিন কেরামরা এখানে রহমত শব্দের অর্থ নিয়েছেন রহমতুল আলামিন, রহমতের সমস্ত তাফসীরের কিতাবে আছে রহমত শব্দের অর্থ এখানে রহমতুল আলামিন। এই রহমতুল আলামিনের জন্ম উপলক্ষে, আগমন উপলক্ষে তোমরা খুশি উদযাপন করো। তাহলে খুশি উদযাপন করলে এটা কি হবে? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যেই নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, দাড়ি রেখেছো, যাকাত দিয়েছো, যত ভালো কাজ করেছো সবগুলো জমা করলে যত সওয়াব হবে, এই মুহূর্তের মধ্যে তোমরা যেই খুশি উদযাপন করেছো আমার হাবিবের বেলাদত উপলক্ষে, সেটা হুয়া খায়রুন। খায়রুন হলো ইসমে তাফজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি, দ্য বেস্ট, বলে যে এটা সবচেয়ে উত্তম। সবচেয়ে বেশি উত্তম হলো কি? এই সামান্য মুহূর্ত আপনারা যে 1 দিরহাম খরচ করেছেন, একটুকু হেঁটেছেন, একটু মিলাদ করেছেন, একটু কিয়াম করেছেন, একবার দরুদ শরীফ পড়েছেন, নবীর খুশি উদযাপনার্থে, এটা সমস্ত আপনার ইবাদত থেকে উত্তম। সবাই বলুন আলহামদুলিল্লাহ। কেন উত্তম? আপনি যে হজ করেছেন সেই হজ হয়তো লোক দেখানো হজ ছিল, আপনি যে হজ করেছেন সেই হজ হয়তো বেজাল পয়সা ছিল, আপনি যে নামাজ পড়েছেন হয়তো মনে মনে এই আশা ছিল যে আমি নামাজ পড়লে ব্যস্ত, সবাই তো জানে আমি নামাজ পড়লে ব্যস্ত যাব, নামাজ ব্যস্ত লোভে প্রায় আমাদের মুসলিম ভাইরা বেহেশতের লোভে দুজকের ভয়ে পড়ে। আপনি যদি বেহেশতের লোভে নামাজ পড়েন, উলামায়ে কেরাম মওজুদ আছেন, নামাজ আপনার হবে কিনা এটা ওনারা বলবেন। আমি হবে না এটা বলতেছি না, যদিও এটা বলা দরকার। বেহেশতের লোভে দুজকের ভয়ে হযরত সাইয়েদনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা একবার লোটা এবং আগুন নিয়ে যাচ্ছিলেন যে আমি দুজককে এই বদনা পানি দিয়ে দুজক নিভিয়ে দেব আর বেহেশত মশাল দিয়ে বেহেশত জ্বালিয়ে দেব। বলে যে হুজুর কেন এই কাজ কেন করবেন? বলে যে লোকেরা আল্লাহর ভয়ে, আল্লাহর মুহাব্বতে, রাসূলের মুহাব্বতে ইবাদত করে না, এখন ইবাদত করে বেহেশত যাবার লোভে, দুজক থেকে পরিত্রাণ পাওয়ার ভয়ে। সবাই বলুন নাউজুবিল্লাহ। তাহলে দেখেন আপনার নামাজের মধ্যে ক্ষতি ছিল, আপনার যাকাতের মধ্যে লোক দেখানো, মিডিয়াকে রাখছেন ভাই আমি যাকাত দিতেছি তোমরা যাকাত নিয়ে যাও, ছবি তুলো, ছবি তুলছে, এই লোক দেখানোর কিছু থাকলে, রিয়া থাকলে আপনার ইবাদত তো হবেই না, বরং আরো উপরেই আপনি গুনাহগার হয়ে গেলেন। সবাই বলুন নাউজুবিল্লাহ। তাহলে আপনি যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, আপনাকে কেউ বাধ্য করে নাই, আপনি মনের খুশিতে, নিজের তাগিদে, চিত্তের প্রশান্তির জন্য, অন্তরের শান্তির জন্য আপনি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছেন। আল্লাহ পাক বলছেন আপনার এই উদযাপন বৃথা যাবে না, এই উদযাপন সমস্ত আপনার ইবাদত থেকে উত্তম, অতি উত্তম। সবাই বলুন আলহামদুলিল্লাহ।